বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজ 16 ফেব্রুয়ারি 2025 বরিশাল ডিভিশন জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ফুড প্লেটিং নিয়ে দেশের সর্বপ্রথম এবং একমাত্র রিয়েলিটি শো আকিজ টেবিলয়ের আর্ট অফ প্লেটিং সিজন 2 এর অডিশন রাউন্ড। এবং আজকের এই অডিশন রাউন্ডে সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও যারা সাধারণ পাবলিক আছে তারা 18 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে তাদের কম্পিটিশনে রেজিস্ট্রেশন করে তাদের প্লেট সাবমিট করতে পারবে। আমি শারমিন সুলতানা লিমা এবং বিটেক মিডিয়া অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি আছি আজকের সারাদিনের আপডেট। টেবিলয়ের আর্ট অফ প্লেটিং কম্পিটিশনে আমাদের বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই মুহূর্তে আমাদের ক্যাম্পাসে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এসেছে। আমরা স্যারদের কাছ থেকে তাদের অনুভূতি সম্পর্কে জানব। স্যার, আপনি যদি আমাদের আজকের এই কম্পিটিশন সম্পর্কে কিছু বলতেন। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এই প্রথম আকিজের উদ্যোগে প্লেটিং রিয়েলিটি শো উদযাপন চলছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে এয়ারটেল প্রত্যেক এই ধরনের প্রোগ্রাম এই ক্যাম্পাসে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিযোগী তাদের প্লেটিংয়ের জন্য বিভিন্ন রকম খাদ্য সামগ্রী সাজাচ্ছে এবং এই যে এই উদ্যোগটা আমি বলবো যে এই প্রথম এবং খুব সুন্দর। তো ভবিষ্যতে এই ধরনের অব্যাহত থাকবে এই প্রোগ্রামগুলো, এটা আমরা আশা করব, কারণ এর ভিতর দিয়ে নতুন নতুন ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখবে, বিশেষ করে পরিবেশন, তারপরে ম্যানুফ্যাকচারিং পদ্ধতি ইত্যাদি। তো ধন্যবাদ আকিজকে এই ধরনের প্রোগ্রাম করার জন্য। উত্তরোত্তর তাদের আমি সমৃদ্ধি কামনা করি। আমরা এখন আকিজ টেবিলওয়্যারের আর্ট অফ প্লেটিং কম্পিটিশনে অংশগ্রহণকারী একজন প্রতিযোগীর কাছ থেকে আজকের কম্পিটিশনে সে যে অংশগ্রহণ করছে তার অভিমত সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। আজকের অনুভূতিটা খুবই ভালো ছিল, আর হচ্ছে জাজেসদের কাছে আসার পরে আমি খুবই স্যাটিসফাইড। তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে ফুড নিয়ে, তারা অনেক ভালো ভালো রিভিউ দিছে। আর আমার খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল এগুলোর সম্পর্কে তারা খুব আইডিয়া দিয়েছে আমাকে। আর আমার আজকে থিম ছিল হচ্ছে মাছে ভাতে বাঙালি, যেহেতু বাঙালিয়ানা আমাদের ঐতিহ্য, তো সেখান থেকে হচ্ছে অংশগ্রহণ করা। আর খুব অল্প সময়ের মধ্যে আমি আর কি প্রিপেয়ার হয়ে এখানে এসেছি। তো ইনশাআল্লাহ সামনে আরো ভালো করব, চালিয়ে যাচ্ছি আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের একমাত্র এবং সর্বপ্রথম রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী একজন প্রতিযোগীর কাছ থেকে আমরা এখন তার অভিমত সম্পর্কে জানবো। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম আমার এরকম টাইপের কোনো কম্পিটিশনে নাম দেয়া। আমি প্রথমে অনেক কনফিউজ ছিলাম যে আদৌ পারবো কিনা, পরে ভাবলাম যাই, গিয়ে দেখি কি হয়। জাজেসরা তো ভালো মতামতই দিল, এখন আল্লাহ ভরসা। থ্যাংক ইউ। এখন আপনি এত প্রতিযোগীর মাঝে যে অংশগ্রহণ করছেন, তো আপনার কনফিডেন্ট লেভেল কেমন? আপনার কি মনে হয় আপনি এই কম্পিটিশনে হচ্ছে ফাইনাল রাউন্ডে বা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে পারবেন? আমি সর্বোচ্চ ট্রাই করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ আপু। আমরা এখন আরো একজন প্রতিযোগীর কাছ থেকে তার আজকের কম্পিটিশন সম্পর্কে তার অভিমত জানবো।
আপু, আপনি তো আজকে হচ্ছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করছেন এবং আপনি একজন শিক্ষার্থী, যে শিক্ষার্থী হিসেবে আসলে আমাদের আমরা সুন্দর করে নকশা তৈরি করতে পারি না। সে তুলনায় আপনার নকশাটা মাশাআল্লাহ, আপনি প্লেটিং অনেক সুন্দর সাজাইছেন। তো আপনি যে কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, তো আপনার কনফিডেন্ট লেভেল সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি কি এই কম্পিটিশনে টিকবেন? আমি আসলে সেটা তো বলতে পারছি না। বাট কনফিডেন্ট লেভেল আছে। মানে সবার এত বেশি প্রশংসা পেয়েছি যে কনফিডেন্ট লেভেল অবশ্যই আছে। আর আমি বলব যে এটার ইন্সপায়ার যদি বলতে হয় যে কেউ মানে কে আমাকে ইন্সপায়ার করছে, সেটা বলবো আমার মা। আমার মা হচ্ছে মানে সব প্রকার আর্টের জিনিসগুলোতে আমার মা খুবই ভালো কাজ করে, এবং আমি অত ভালো না পারলেও মায়ের কাছ থেকে আসলে জিনিসটা শিখেছি। আজকে আম্মু আসছেও সাথে। তো আম্মুর কাছ থেকে জিনিসগুলো শিখেছি। আম্মু ভুলগুলো ধরিয়ে দেয়, আবার ঠিকগুলো ধরিয়ে দেয়। তারপরে কিছু আমার প্লেটিং হয়তো বা কিছু ভুলও ছিল, সেগুলো বলতে গেলে আম্মু আমাকে অনেক আগেই ওয়ার্নিং করেছিল যে এই জিনিসগুলো হলে হয়তো বা ভালো হতো, সেগুলো হয়তো বা আমি নজর আন্দাজ করে ফেলেছি। বাট এখন বুঝতে পারছি আম্মুরা সবসময় ঠিক। এটাই হচ্ছে কথা আপু। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম রিয়েলিটি শো আকিস টেবিলয়ের আর্ট অফ প্লেটিং এর আজকের এই প্রোগ্রামে যিনি সুপারভাইজার হিসেবে আছেন, আমরা তার কাছ থেকে তার অভিমত জেনে নেব। ভাইয়া, আপনি তো বিভিন্ন ডিভিশনে গিয়ে প্রোগ্রাম করছেন, সে তুলনায় আজকে আমাদের বরিশাল ডিভিশনে কম্পিটিশনটি অনুষ্ঠিত হচ্ছে। তো আপনি যদি এ সম্পর্কে বলতেন যে অন্য ডিভিশনের থেকে বরিশাল ডিভিশন আপনার কাছে কেমন মনে হয়েছে? বরিশাল ডিভিশনটা আসলে আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে পার্টিসিপেন্ট পাবো নাকি পাবো না। তবে কুমিল্লায় একটু ভালো পেয়েছিলাম, দেন চিটাগাং ডিভিশন এরকম পাইনি। বাট বরিশাল ডিভিশনে যতগুলো পার্টিসিপেন্ট দেখেছি, মানে কুমিল্লা, চিটাগাং, ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহীটা পরশুদিন হবে। তো এই 5 ডিভিশন থেকে বরিশাল এখন আগায় আছে। মানে বরিশাল ডিভিশনে এত পার্টিসিপেন্ট হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে কল্পনার বাইরে ছিল। বাট সবারই আর্ট গুলো ভালো ছিল, আর আশা করবো যে আরো কিছু পার্টিসিপেন্ট পাবো। তার মানে আপনি বলতে যাচ্ছেন আমরা বরিশালে এখনো সেরা আছি? জি, আপনার বরিশালে এখনো সেরা আছে। থ্যাংক ইউ ভাইয়া। আকিস টেবিলয়ের কর্তৃক আয়োজিত আর্ট অফ প্লেটিং কম্পিটিশনে বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের অভিমত সম্পর্কে জানবো। আসলে অনেক ভালো লাগছে এখানে আসে, কারণ কি সেজন্য কুলিনারি এই যে প্রোগ্রামটা এখানে হচ্ছে আজকে, তো এখানে আমাদের যে ছোট বোন ভাই এরা যে প্লেটিং করার যে উৎসাহ, তাদের যেভাবে প্লেটিং করছে, তাদের এই হয়তো প্রথম প্লেটিং, তারা হয়তো কিছু ভুল আছে, কিছু ঠিক আছে, তারপরেও তাদের যে আইডিয়া সবকিছু মিলে মোটামুটি ভালোই বলবো মোটামুটি। তো হিসেবে স্যার, আমাদের তো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, তো সে তুলনায় বরিশাল ডিভিশন আপনার প্রোগ্রামগুলো কেমন লাগতেছে? ভালো। বরিশালের ডিভিশনে ওই হিসাবে আমরা যারা আমাদের সাথে পার্টিসিপেট করতেছে, তাদের বেশি পরিমাণও আছে এবং তারা অনেক আগ্রহী দেখতেছে। স্যার, এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে বরিশালের ছেলে মেয়েদের, এরা যে ঘর থেকে বের হয়ে এসে এরকম একটা প্লেটিং এ অ্যাটেন্ড করছে, এর জন্য আমি আসলে খুবই গর্বিত। কারণ এই ধরনের প্লেট ওরা যে করছে, এটা ওদের অনেকেরই ফার্স্ট টাইম, বাট দে আর ভেরি ভেরি এক্সিলেন্ট, দে আর ভেরি ভেরি এক্সিলেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আকিস টেবিলয়ের কর্তৃক আয়োজিত আর্ট অফ প্লেটিং অনুষ্ঠানে এই প্রথম আমাদের বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এ ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এখানে যারা উপস্থিত হয়েছেন, অংশগ্রহণকারী আছেন, তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের প্লেটিংগুলো শো করছেন, এবং এটার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সাধারণ জীবন ব্যবস্থার যে পরিবর্তন আগের থেকে এখন এসেছে, সেটাতে পরিবর্তন দেখা গিয়েছে, এবং তারা খুব উৎসুকভাবেই এই টেবিলয়ের প্রোগ্রামটাতে অংশগ্রহণ করছে। এটা সবার জন্যই খুবই ফ্রুটফুল একটা প্রোগ্রাম হচ্ছে। এই ধরনের প্রোগ্রাম আরও আমাদের এখানে অনুষ্ঠিত হোক, সেটা চাই। ধন্যবাদ।